আসসালামু আলাইকুম সবাইকে। এই ঈদে যারা গরুর মাংস খেয়ে হাঁপিয়ে গেছেন তাদের জন্য স্বস্তিকর একটি রেসিপি। এটা হচ্ছে দেশি জংলি কচু, যেটাকে আমরা বলি। এটা প্রথমে ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে এভাবে ভাপিয়ে নিতে হবে। আমি আজকে মসুরের ডাল দিয়ে এটা রান্না করব, তাই অন্য একটি হাঁড়ির মধ্যে মসুরের ডাল সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবার কচুটা সিদ্ধ হয়ে গেলে সেটা এরকম করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এতে করে কচুর মধ্যে যে একটা চুলকানো ভাব থাকে সেটা কেটে যাবে। এবার একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব রসুন ছেঁচা এবং শুকনো মরিচের ফোড়ন। এই ফোড়নটা যখন অনেকটা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটাকেও ভালো মতো ভেজে নিতে হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্ট করে যাবেন। এরপর এখানে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব। রেগুলার যে মশলাগুলো আমরা সব রান্নায় খেয়ে থাকি, 2 চা চামচ হলুদের গুঁড়া ও 2 চা চামচ মরিচের গুঁড়া। এরপর ভালো মতো কষিয়ে মশলাটাকে ছেঁকে রাখা কচু শাকটাকে এর মধ্যে দিয়ে দিব। এই কচু শাকটা কিন্তু খুবই মজা হয় এবং প্রচুর পরিমাণে আয়রন থাকে কচু শাকের মধ্যে। বাজার থেকে কিনে আনা বা চাষ করা হাইব্রিড কচুর চাইতে এই দেশি জংলি কচুগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। এবং চেষ্টা করবেন যে জায়গাটার মধ্যে রোদ আছে, রোদযুক্ত স্থানের কচুগুলো সবসময় রান্না করতে, তাহলে কিন্তু একটুও গলায় ধরবে না। তারপরে অন্য চুলার মধ্যে যে আমি মসুরের ডাল দিয়েছিলাম সেদ্ধ হতে, সেই ডালটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা জিরিয়া গুঁড়া ও ধনে গুঁড়া। এইটা দিলে কিন্তু সেন্টটা আরও বেশি ভালো হয়। অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে কচু খেলে গলায় ধরবে কিনা। তাদের কাছে বলছি, আপনারা যে কোনো ধরনের লেবু হতে পারে, সেটা গন্ধরাজ লেবুই হোক কিংবা পাতিলেবু, আপনারা এক ফালি লেবুর টুকরা এর মধ্যে চিপে দিতে পারেন। তো যে পর্যন্ত পানি না শুকাবে এটাকে কিন্তু ভালো মতো অনবরত মিশিয়ে নিতে হবে। আমি এখানে এক ফালি এরকম লেবু চিপে দিয়েছিলাম, এতে করে কিন্তু একেবারেই গলায় ধরার যে ভাবটা থাকে সেটা হবে না। তো অনেকেই বলেন যে যারা বেশি ঝগড়ুটে কচু তাদের গলায় ধরে। আসলে মজা করলাম। এভাবে রান্না করলে কখনোই কচু কিন্তু গলায় ধরবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই রান্না করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে।